ফারাক্কার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ৬৪ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার ব্যাংকেরই দুই কর্মী। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। পুলিশের হাতে ধৃত এক ক্যাশিয়ার ও এক অস্থায়ী কর্মী। ধৃতদের নাম প্রবীণ দত্ত এবং শুভেন্দু সাহা। উভয়ের বাড়ি ফারাক্কাতেই। ফারাক্কা থানার পুলিশ শুক্রবার সকালে ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার জানিয়েছেন, মোট 50 জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের অভিযোগ হয়। ব্যাংকে লিখিতভাবে সেই অভিযোগও জানানো হয় গ্রাহকদের তরফে। ব্যাংকের তরফে ফারাক্কা থানায় এফআইআর হয়। আমার কাছে এখন টোটাল 50 জনের মতো অভিযোগ আছে। কত লক্ষ টাকার টোটাল তো দেখুন, এখন ব্যাংকের ইন্টারনাল এনকোয়ারি চলছে, এখন এক্সাক্ট অ্যামাউন্ট বলা যাবে না। কেউ কেউ ফেক কমপ্লেনও করছে, এরকম কমপ্লেনও আছে। কেউ কেউ আছে যারা কোনো রিসিপ্ট ছাড়াই বলছে আমি পয়সা দিয়েছি, সেগুলো কমপ্লেনকে আমরা ধরতে পারছি না। ঠিক আছে, তাও আনুমানিক কত? ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে, সামনে চলে আসবে। দেখুন, এই অ্যারেস্ট হয়েছে তো তাদের বিচার হবে, কোর্ট বিচার করবে। ঠিক আছে, একটা ভুল মানুষের জন্য ভুল কাজ হয়ে গেছে। এখন আমরা চেষ্টা করছি যেন যেগুলো ত্রুটি আর যেন ত্রুটি না হয় এবং ব্যাংকের ভরসাটা যেন ফিরে আসে আবার, সেই চেষ্টা করছি এবং মানুষ যেন তাদের টাকাটা ফিরে পায়। ধৃতদের হেফাজতে নিয়ে রহস্যভেদের চেষ্টায় পুলিশ। সংশ্লিষ্ট ব্যাংকের তরফে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এদিকে দিনের পর দিন বেড়ে চলেছে আর্থিক প্রতারণা চক্র। প্রতারণার ফাঁদ পাচ্ছে খোদ ব্যাংকেরই কর্মী, যা নিয়ে গ্রাহকদের মনেও আতঙ্ক। উঠছে গ্রাহক পরিষেবা নিরাপত্তার প্রশ্ন।